ময়লা ফেলতেছে এবং বিভিন্ন অসৎ কার্যক্রম চালাচ্ছে। টোকাইরা আছে, এরা দখল করে বসে আছে। পাবলিকের উপকারী না হয় তো ব্যয় করার কি দরকার ছিল? ফার্মগেটের এই ফুটওভার ব্রিজ রাজধানীর ব্যস্ততম ফুটওভার ব্রিজের মাঝে অন্যতম। আর তাই তো পথচারীদের পারাপারের সুবিধার্থে এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছিল চলন্ত সিঁড়ি। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেই চলন্ত সিঁড়ি এখন পরিণত হয়েছে ময়লার স্তূপে। স্থানীয়রা বলছেন, জনগণের সুবিধার্থে এই চলন্ত সিঁড়ি এখানে লাগানো হলেও সেটি যেন এখন অসুবিধার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা অ্যাকচুয়ালি সরকারের সমস্ত দায় দায়িত্ব, এটা জনগণের জন্য নয়, এটা তো জনগণের জন্য বানানো হয়েছে। যখন বানানো হয়েছে এরপর থেকে এটা রক্ষণাবেক্ষণের কোনো খবর নাই। যেভাবে সিঁড়িটা করছে, এই সিঁড়িটা তাই ব্যবহার উচিত নয়। এখানে একটা পরিবেশও নাই, এমন একটা পরিবেশ করছে যা নাকি বস্তি এবং টোকাই ছেলেবেলারা এখানে এবং চিরতনে। আর যারা বয়স্ক প্রতিবন্ধী তারা যাতে মানে এখানে উঠতেই পারতেছে না। আর দেখা যাইতেছে এখানে যত প্রতিবন্ধী ইয়ারা আছে, টোকাইরা আছে, এরা দখল করে বসে আছে, সিঁড়িটা অকেজ উপরে আছে। এটা যদি চালু থাকতো তাহলে যারা ছোট বাচ্চা আছে, মানে যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য সুবিধা হইতো। এখান থেকে যাইতে গেলে মানে ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে তো তাদের হাঁটু ব্যথা হইতো, যার কারণে চলা এইখান থেকে এটা যদি চালু থাকতো তাহলে আল্লাহর রহমতে ভালোভাবে উঠতে পারতো। দাবিটা একটাই যে এটা দ্রুত সংস্কার করে চালু করে দেওয়া হোক। দেখা যাচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে করছে, করার পরে সেটা আরো ক্ষতি বেশি হয়েছে, কারণ এটা চালু করে নাই। মানুষের দুর্ভোগের ভিতর বেশি পড়ছে। যদি চালুই না করে, পাবলিকের উপকারী না হয় তো ব্যয় করার কি দরকার ছিল? চালু হলে আমাদের সুবিধা হইতো। দেখা যায় অনেক সময় একটা সিরিয়াল দিয়ে মানুষ ওঠানামা করে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় জাম লাগে থাকে, কিন্তু ওইটা শুধু ওঠার জন্য ছিল। যেহেতু ওইভাবে যদি একটা সাইডে উঠতো আর এক সাইডে নামতো তাহলে মানুষের জন্য সহজ। আমি মনে করি এটাকে রক্ষণাবেক্ষণ করে আমরা যে প্রতিবন্ধী আমাদের যে সমাজ আছে অথবা মানে কর্মক্ষম অথবা হাঁটা চলাতে যাদের অসুবিধা হচ্ছে ওদের জন্য ব্যবহার করা যেত। ওদের জন্য ব্যবহার করা গেলে আই থিঙ্ক এটা আমাদের কাজে আসতো। দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, এটা যে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেজন্য সবাই এখানে সুযোগ পেয়ে ময়লা ফেলতেছে এবং বিভিন্ন অসৎ কার্যক্রম চালাচ্ছে। আমি মনে করি এটা দ্রুত মানে প্রশাসনকে এটা অথবা আমাদের সরকার যারা আছে এটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।